আমি এখানে সোনাখড়কি মাছ নিয়েছি, বেগুন, মূলো, মিষ্টি কুমড়ো আর নিয়েছি পুঁই শাক। তো এই সমস্ত কিছু দিয়ে আমার হয়ে যাবে আজকে পুঁই শাকের তরকারি। মাছটা সুন্দর করে ধুয়ে রেখেছি, দেখো শাকটাও কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি সোনাখড়কি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছ আমার অনেকখানি ভাজা হয়ে গিয়েছে, এখন অল্প কিছু বাকি ছিল সেটাও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নামিয়ে নেব। মাছ আমি সম্পূর্ণ ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। মাছ ভাজার তেলের মধ্যে একটু তেল মিশিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখো এই 5 ফোড়নের মধ্যে যে মেথিগুলো আছে এগুলো অনেকে পছন্দ করে না, তো সেক্ষেত্রে তোমরা তুলে ফেলে দিও, তাহলে মুখে লাগার ভয় থাকবে না। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো সেটা সবটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। 5 ফোড়নের সাথে পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গিয়েছে। ধুয়ে নেওয়া সবজিটা আমি সবটাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটু স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। এবার সুন্দর করে সব নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নেব। ফ্লেমটা একটু লো করা ছিল, তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। সবজির উপরে সম্পূর্ণ শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম সেটা। শাকের পরিমাণটা এখন একটু বেশি আছে, তাই ঢেকে দিচ্ছি যাতে একটু কমে যায়। শাকটা আমি ঢেকে দিয়েছিলাম, পরিমাণ অনেকটা কমে গিয়েছে। মাঝখানে একটু ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, এখন দিচ্ছি একটু চিনি। এবার নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিচ্ছি, আস্তে আস্তে নেড়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। এইভাবে ভাজা ভাজা করেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে, এতে কিন্তু কোনো জল পড়বে না, তাই খেতে কিন্তু অসাধারণ হয়। শাকটা অনেকটা কমে গিয়েছে, ভাজা মাছটা আমি দিয়ে মিশিয়ে নেব। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব শাকের সাথে মাছটা। এটা কিন্তু খেতে খুব অসাধারণ হয়, তেমন মশলা নেই বললেই চলে। আবার একটু ঢেকে দিলাম। দেখো তো কেমন দেখতে হয়েছে। আমি একটু সাজানোর জন্য কিছু ভাজা মাছ রেখে দিয়েছিলাম,